ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর চাকরি হারানো ওই বাহিনীর জওয়ানরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়ে চাকরি ফিরে পেতে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এতে তৎকালীন বিটিআরের সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এর আগে তারা নগরীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট র্যালি করে এসে শিববাড়ি মোড়ে জড়ো হন। এ সময় তারা বলেন, ইতিহাসের বর্বরোচিত সেদিনের হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। কিন্তু তৎকালীন হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে নিরপরাধ বিটিআর জওয়ানদের ওপর জেল জরিমানা সহ চাকরিচ্যুত করে। ইতিহাসের বিরল হত্যা কলঙ্কের দাগ লাগিয়ে দেওয়া হয় তাদের ওপর, যার পরিপ্রেক্ষিতে দেশে ২৮,০০০ বিটিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবনযাপন করছেন। যে হত্যাকাণ্ডের সঙ্গে সাধারণ জওয়ানরা জড়িত নন, তাদেরও আইনের আওতায় এনে বিচারে জেল ও জরিমানা করা হয়েছে। তাই পরিবার পরিজন নিয়ে আগামীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় চাকরির সুযোগ চেয়েছেন বিটিআর জওয়ানরা। এ সময় তারা আরও বলেন, একদিকে যেমন তারা অপরাধ না করে অপরাধী হয়ে জেলের ঘানি টেনেছেন, অপরদিকে কাজ হারিয়ে কষ্টে দিনাতিপাত করেছেন তারা ও তাদের পরিবার। এ পরিস্থিতি থেকে তারা মুক্তি চান, দেশের জন্য কাজ করে তারা গর্বিত হতে চান, সঙ্গে হাসি ফোটাতে চান পরিবারের সদস্যদের মুখে। আমার সন্তান এবার এসএসসি পরীক্ষা দিবে, ওর বাবাকে চাই ও আর আমরা বিটিআর সদস্য, আমরা জেলখানায় যত বিটিআর আছে সবাইকে আমরা মুক্তি চাই। 2009 সাল থেকে আমার আব্বু জেলে আছে। আমার আব্বু যে সময় জেলে ছিল আমি 4 মাসের পেটে, আমি জন্মের পর থেকে আমার আব্বুকে দেখিনি। আমি আমার আব্বুর মুক্তি চাই। আমার বাবা 16 বছর ধরে এখনো জেলখানায় আছে। আমার বাবার মুক্তি চাই। আমার বাবা অনেক কষ্ট করে জেলখানায়, এখনো তাদের একটা মামলার রায় দেওয়া হয়নি, বিস্ফোরক মামলা। আমি সরকারের কাছে আকুলভাবে আবেদন করছি, আমার বাবা মুক্তি চাই এবং জেলখানায় যত বিটিআর আছেন সব বিটিআরদের মুক্তি চাই।